হ্যালো, আসসালামু আলাইকুম। জালামি কুবার থেকে। তো গত 14 এপ্রিল আমার বার্থডে ছিল। তো আমার ছেলের বউ হঠাৎ করে সারপ্রাইজ দিল। আগের দিন রাত্রে কেক নিয়ে আসলো আমার হাজবেন্ড। তো গত এই 13 তারিখ রাত্রে একটা কেক কাটলাম। ওই দিন 14 তারিখ ছিল। তো অনেক ভালোই রাতটা কেটেছিল বাবুদেরকে নিয়ে আমাদের। আর এই যে আমার দেখেন ডেকোরেশনটা করেছিল আমার ভাগিন, ছেলের বউ সবাই মিলে। এখন আমি কেকটা কাটতেছি। আমাকে ড্রেসটাও গিফট করেছে, যে ড্রেসটা আমি পরা আছি। আর তো রাত হয়ে গেছে, তো রাতটা আমি গিফট দিয়েছে আমার ছেলের বউ, সেটা আমি দেখতেছিলাম। তো খুব ভালো লাগছে হঠাৎ করে গিফট পেয়ে। অনেক সুন্দর দুটো ড্রেস দিয়েছে, দুইটা ইয়াররিং দিয়েছে। এত ভালো লাগছিল যে সবার জন্য কিছু করি আমি, তার জন্য আমাকে ছোট্ট একটু গিফট করলো। ভালো লেগেছিল গিফটগুলো পেয়ে। দারুণ খুশি হয়ে সারপ্রাইজ হয়ে গিয়েছিলাম। তো এই যে দেখেন ছেলেগুলোকে আমি লাভ দিচ্ছি। আমার বার্থডে ডেকোরেশনটা ওইভাবেই রেখে দিয়েছিলাম। আর পরের দিন 14 এপ্রিল পয়লা বৈশাখ আমার ভাইয়ের বউরা, বাতিজিরা, ভাগ্নিরা, বোনরা সবাই ছিল সাথে। আমি একটু দুষ্টামি করলাম। আর এখন কাটবো ছোটো ছোটো বেবিদেরকে নিয়ে। আর এখানে দেখেন সব আমার ফ্যামিলির লোকজন ছিল। তো সব মিলিয়ে ভালোই দিনটা কেটেছিল। আর আমার ছোটো বাবুটাকে নিয়ে আমি দুষ্টামি করতেছিলাম। এটা আমার ছেলের বাবু, তো আমার বাবু। যাই হোক, ওকে আমি খুব ভালোবাসি। কলিজা ও। এই যে দেখেন এখন আরও দুটা কলিজাকে নিয়ে এখন কেক কাটতে বসছি। এগুলো আমার সব ভালোবাসার বাবু। এখন আমি কেকটা কেটে সবাইকে খাইয়ে দিচ্ছি। ক্যান্ডেলও জ্বালিয়ে দিল। এখন সবাই মিলে একটু হইচই করতেছি। এই তো গিফটগুলো আনপ্যাক করলাম রাত্রে বসে বসে, দেখলাম কে কী দিয়েছে। তো এগুলা দিয়েছিল আমার ভাতিজা নার্স, অনেক ভালো লেগেছিল। এই তো শেষ।